আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ব্যাংক প্রতিদিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর উপর দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে আপনারা অনেকেই আপনাদের কাছে 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা বা 1.5 লক্ষ 2 লক্ষ টাকার মতো আপনাদের কাছে অ্যামাউন্ট আছে। আপনারা চাচ্ছেন যে স্বল্প সময়ের জন্য আপনারা ব্যাংকে রাখার জন্য। তবে পছন্দের তালিকায় সবার বিভিন্ন ধরনের ব্যাংক থাকতে পারে, তবে তার মধ্যে থেকে একটি পছন্দের ব্যাংক হচ্ছে আপনাদের হয়তোবা যারা বাংলাদেশ কৃষি ব্যাংকে পছন্দ করে থাকেন, আপনারা হয়তোবা ইউটিউবে এই মুহূর্তে সার্চ করছেন যে বাংলাদেশ কৃষি ব্যাংক সম্পর্কে। তো আশা করি এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে আপনারা যদি এক লাখ টাকা, 3 লাখ টাকা বা 2 লক্ষ টাকা আপনি যদি কৃষি ব্যাংকে রাখেন, সেক্ষেত্রে আপনি কত টাকা লাভ পাচ্ছেন আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। সেক্ষেত্রে পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন, একদমই স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে সমস্যা হতে পারে। তো প্রথমত আমরা চলে যাচ্ছি আমাদের যে বিষয়টি আজকের, সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক ফিক্সড ডিপোজিট 2025 সালে আমি রাখতে চাচ্ছি। এখানে আমাদের 15% উৎসে কর বাদ দিয়ে এই হিসেবটি করা হয়েছে। আর আমরা এখানে আজকে আলোচনা করব 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা, এই তিনটি ফিগারের অ্যামাউন্টের যে কোনো একটি অ্যামাউন্ট, অথবা এছাড়া আপনার যদি 3 লক্ষ টাকা সর্বোচ্চ পরিমাণে রাখতে চান, তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ওকে, আমরা যদি এখানে খেয়াল করে দেখি তাদের স্কিমের মধ্যে ব্যাংকগুলো সর্বোচ্চ 3 বছর পর্যন্ত হিসাবটি থাকে। সেক্ষেত্রে আমরা এখানে 1 বছর পর্যন্ত যারা স্বল্প সময়ের জন্য রাখতে চাচ্ছেন তাদের জন্য হিসাবটি দেখাচ্ছে। বাংলাদেশ কৃষি ব্যাংকে আপনি যদি 1 মাসের জন্য টাকা রাখেন 1 লক্ষ টাকা, সেক্ষেত্রে 496 টাকা পাচ্ছেন। 3 মাসের জন্য আপনি যদি রাখেন 1806 টাকা পাচ্ছেন। 6 মাসের জন্য আপনি যদি 1 লক্ষ টাকা জমা রাখেন 3719 টাকা পাচ্ছেন। আপনি যদি 1 বছরের জন্য জমা রাখেন 7663 টাকা আপনি কিন্তু পাচ্ছেন 1 লক্ষ টাকা। এবার আপনি যদি মনে করেন যে আপনি 2 লক্ষ টাকা জমা রাখবেন, সেক্ষেত্রে আপনি 992 টাকা পাচ্ছেন। 3 মাসের জন্য 3412 টাকা এবং 6 মাসের জন্য 7437 টাকা। 1 বছরের জন্য আপনি পাচ্ছেন 15725 টাকা। আর 3 লক্ষ টাকা আপনি যদি 1 বছরের জন্য রাখেন, 1 মাসের জন্য রাখেন 1488 টাকা। 3 মাসের জন্য রাখলে 5419 টাকা। 6 মাসের জন্য রাখলে আপনি 11156 টাকা এবং 12 মাসের জন্য আপনি যদি রাখেন 23588 টাকা। এটা কিন্তু আপনার 3 লক্ষ টাকা। এখন এই হিসাবটি কিভাবে আমরা ক্যালকুলেশন করে বের করে দেখিয়েছি। আর মনে করেন আমাদের 3 মাস আমরা 1 লক্ষ টাকা 3 মাসের জন্য রাখবো, সেক্ষেত্রে 8.50% তারা আমাদেরকে মুনাফা দিচ্ছে। সেক্ষেত্রে আমরা 1 লক্ষ টাকা দিলাম। এখন 1 লক্ষ টাকার উপরে আমাদের তারা বলছে আমাদেরকে যে মুনাফার রেট হচ্ছে 8.50%। আমরা এখানে দিব 8.50% দিব। তারপর দেওয়ার পরে যদি আপনি এখানে খেয়াল করে দেখেন 8500 টাকা, এই যে এই ফিগারটি কিন্তু অনেকেই বুঝে নেয়, কিন্তু আসলে এই ফিগারটি হচ্ছে আমার 1 বছরের মুনাফা। এখন 1 বছরের মুনাফা থেকে প্রথমে আমাকে 1 মাসের মুনাফাটি বের করতে হবে। সেক্ষেত্রে আমরা 12 দিয়ে ভাগ করলাম, এখানে কিন্তু 708 টাকা হয়েছে 1 মাসে। তাহলে আমরা অ্যাকাউন্ট থেকে কত টাকা কত মাসে তুলতে পারবো? 3 মাসে তুলতে পারবো। সেক্ষেত্রে এখানে 3 দিয়ে যদি সমান দিই 2125 টাকা। এখন আরেকটি বিষয়, এই যে এটা কিন্তু আমার প্রফিট, আমাকে বলছে যে প্রফিট থেকে 15% ট্যাক্স বাদ দিতে হবে, উৎসকর বাদ দিতে হবে। তাহলে আমরা এখান থেকে প্রফিট থেকে 15% আমার উৎসকরটি বাদ দিব। সেক্ষেত্রে আমরা পাচ্ছি 1806 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন 1806 টাকা। আমরা আশা করি বুঝতে পেরেছি যে হিসাবটি কীভাবে করেছি। এবার আমরা দেখাবো যে বাংলাদেশ কৃষি ব্যাংকে আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান, সেক্ষেত্রে আপনার কী কী কাগজপত্র লাগতে পারে। তো আপনি বাংলাদেশ কৃষি ব্যাংকে যাওয়ার সময় অবশ্যই যিনি গ্রাহক যে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস ফটোকপি করে আপনাকে নিতে হবে। 2 নম্বর হচ্ছে আপনি যদি পাসপোর্ট সাইজের অবশ্যই শুদ্ধ তোলা, মানে আপনি রিসেন্টলি তুলেছেন এরকম 2 কপি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে নিতে হবে। নমিনি যাকে দিবেন তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজের 1 কপি ছবি নমিনির নিয়ে যেতে হবে। এছাড়া জন্ম নিবন্ধনটি যদি নিয়ে যান, সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে অ্যানালগ কোনো জন্ম নিবন্ধন সাপোর্ট করবে না। তারা অবশ্যই আপনার অনলাইন ভেরিফিকেশান অথবা অনলাইনকৃত জন্মসনদটি অবশ্যই নিতে হবে। তবে আরেকটি বিষয়, এই জন্ম নিবন্ধনের সাথে কিন্তু আপনাকে
ইউনিয়ন পরিষদে যারা আছেন তারা কিন্তু একটা ডান পাশের উপরে একটি ছবি যুক্ত করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সিল এমন স্বাক্ষর দিয়ে সত্যায়িত করে নিতে হবে। আর যদি মনে করেন পৌরসভার ভিতরে আছেন তাহলে ওয়ার্ড কাউন্সিলের মাধ্যমে এই কাজটি করে নিতে পারেন। তাহলে আপনি খুব সুন্দর করে একটি বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ফিক্সড ডিপোজিট করতে পারেন। তো আশা করি পুরো বিষয়টি বোঝাতে পেরেছি। এছাড়া যদি আপনাদের কোনো কমেন্টস থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আশা করি আপনাদেরকে উত্তর দিব। আর এছাড়া আপনাদের কোন ব্যাংক সম্পর্কে জানার ইচ্ছা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটি বিষয় বা আপনাদের প্রত্যেকটি বিষয়কে মূল্য দিয়ে, গুরুত্ব দিয়ে আমরা ভিডিও তৈরি করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।